আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষের দিকে ফিরেও তাকাবেন না। 1, মিথ্যাবাদী শাসক। 2, অহংকারী গরিব। এবং বৃদ্ধ বয়সের লম্পট। আচ্ছা, এই হাদিস যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই? শাসকের জন্য মিথ্যা বলা নিষেধ করছে, তার মানে অন্যেরা মিথ্যা বলা কি হালাল? না। শাসক যেহেতু শাসকই, সুতরাং ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকে তার কিন্তু মিথ্যা বলার কোনো প্রয়োজন পড়ে না। মানুষ তো মিথ্যা বলে অন্যের ভয়ে, শাসকের ভয়টা কিসের? অর্থাৎ যার মিথ্যা বলার মতো কোনো প্রয়োজনই নেই, সেও যদি মিথ্যা বলে, এটা কতই না নোংরা কাজ। 2, গরিব অহংকারী নিন্দা করা হয়েছে। তার মানে কি যারা ধনী তারা অহংকার করতে পারবেন না? অহংকার করার জন্য যে কারণগুলি লাগে তাদের জন্যই তো অহংকার করা হারাম। অহংকার করতে ধন লাগে, অহংকার করতে চেহারা লাগে, কিন্তু যে গরিবের সম্পত্তি নেই সে আবার অহংকার কি দিয়ে করবে? এটাই বোঝানো হয়েছে। আর 3, বৃদ্ধ বয়সের লম্পট। অর্থাৎ মানুষ লম্পট হয়, ইতর হয় যৌবনের তাড়নায়। যার যৌবন গত হয়ে গেছে, সে বিগত যৌবনে হয়েও কিভাবে লাম্পট্যগিরি করে, হাদিসে এই ধরনের ব্যক্তিদের কড়া নিন্দা করা হয়েছে। তার মানে যারা জুয়ান তারা কি লাম্পট্যগিরি করলে আল্লাহ কি ক্ষমা করে দিবেন? এটা কি হালাল হয়ে যাবে? না। আল্লাহর হাবিব বুঝিয়েছেন যে মানুষ যেহেতু যৌবনের তাড়নায় লাম্পট্যগিরি করে, কিন্তু যার যৌবনটাই গত হয়ে গেছে তারা লাম্পট্যগিরি করার সুযোগ কোথায়? এরপরে যদি কেউ লাম্পট্য করে তো তার দিকে আল্লাহ পাক ফিরেও তাকাবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই সকল পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।